নমস্কার। আজ আমরা ভারতের স্বাধীনতা দিবসের পেছনের দীর্ঘ ইতিহাসটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, মানে 15ই আগস্ট দিনটা তো হঠাৎ করে আসেনি। একদমই তাই। এর পেছনে প্রায় 200 বছরের লড়াই, ত্যাগ আর অনেক কৌশলের গল্প আছে। ঠিক। আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো একটা রূপরেখাও আছে, যেটা এই পুরো যাত্রাপথটা বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, ওই রূপরেখা ধরেই এগোব। আমাদের লক্ষ্য থাকবে সংগ্রামের মূল পর্যায়গুলো আর তার প্রধান চরিত্রগুলোকে আরেকটু কাছ থেকে দেখা। নিশ্চয়ই, এটা তো শুধু একটা তারিখ নয়, এটা একটা দীর্ঘ আখ্যানের সমাপ্তি, প্রায় 2 শতাব্দীর ঘটনা। আচ্ছা, তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক কেমন? রূপরেখা অনুযায়ী শুরুটা হচ্ছে 1757 সাল থেকে। পলাশির যুদ্ধ। হ্যাঁ, পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, বাংলায় স্বাধীনতার অবসান। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার উত্থান। ঠিক, আর তারপর 1765-তে ওই দেওয়ানি লাভ, মানে রাজস্ব আদায়ের অধিকার। মানে ব্যবসার নামে এসে শাসক হয়ে বসার। হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে ঘটল? মানে নিয়ন্ত্রণটা কিভাবে হাতছাড়া হলো? দেখুন, জিনিসটা হলো এটা খুব ধীরে ধীরে হয়েছে, রাতারাতি কিছু হয়নি। আচ্ছা। দেওয়ানি লাভের পর যেটা শুরু হলো সেটা হলো অবাধ অর্থনৈতিক শোষণ। ভারতের সম্পদ ব্রিটেনে যেতে শুরু করল। আর ব্রিটেনে তৈরি জিনিস এখানে আসতে লাগলো। একদম। ফলে এখানকার স্থানীয় শিল্প, ধরুন বস্ত্রশিল্প বা কৃষি, সব ভেঙে পড়তে শুরু করল। তার মানে গোড়াতেই অর্থনৈতিক শোষণটা বেশ জাঁকিয়ে বসেছিল। হ্যাঁ, আর এই শোষণ, এই অসন্তোষ জমতে জমতে কিন্তু প্রায় 100 বছর পর একটা বড় বিস্ফোরণ ঘটল। আপনি 1857 সালের কথা বলছেন? ঠিক, সিপাহী বিদ্রোহ। রূপরেখাটা তো একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবেই দেখছে। মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, অনেক বীরের নাম জড়িয়ে আছে এর সঙ্গে। এটা ছিল প্রথম বড় আকারের একটা সংগঠিত প্রতিবাদের চেষ্টা, যদিও সফল হয়নি শেষ পর্যন্ত। কিন্তু এর কি কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ছিল? অবশ্যই ছিল। হয়তো দমন করা গেছে বিদ্রোহটা, কিন্তু এটা সারা ভারতে একটা জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছিল, মানে একটা সর্বভারতীয় বোধ। আচ্ছা। আর ব্রিটিশরাও বুঝেছিল যে শুধু গায়ের জোরে আর হবে না। এরপরই তো কোম্পানির শাসন শেষ হলো, সরাসরি ব্রিটিশ রাজের শাসন শুরু হলো, নীতিতেও বদল এলো। আর সেই জাতীয়তাবাদী ভাবনারই যেন জোয়ার এলো বিংশ শতাব্দীর শুরুতে। রূপরেখা অনুযায়ী এরপর আসছে 1905 সালের বঙ্গভঙ্গ। হ্যাঁ, আর তার বিরুদ্ধে স্বদেশী আন্দোলন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিলক, পাল, লালা লাজপত রায়, এই নেতারা তখন সামনে এলেন। ঠিক, আর সাংস্কৃতিক দিকেও একটা জাগরণ ছিল, যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের গান। বন্দে মাতারাম তো তখন খুব জনপ্রিয় হয়েছিল। একদম। তবে এই সময়ে কিন্তু জাতীয়তাবাদের দুটো ধারা বেশ স্পষ্ট হয়ে উঠছিল। দুটো ধারা মানে? মানে একদিকে যেমন রাজনৈতিক আন্দোলন, সভা সমিতি, আবেদন নিবেদন এসব ছিল, হ্যাঁ। তেমনি আরেক দিকে ছিল সশস্ত্র বিপ্লবের পথ। অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘা যতীন। হ্যাঁ, বিপ্লবীদের কথা মনে পড়ছে মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ঠিক, এরা মনে করতেন সশস্ত্র পথেই ইংরেজদের তাড়াতে হবে। দুটো পথেরই লক্ষ্য এক, স্বাধীনতা, কিন্তু রাস্তাটা ছিল আলাদা। এরপর এলেন মহাত্মা গান্ধী। তার নেতৃত্বে অহিংস আন্দোলন, অসহযোগ, আইন অমান্য, লবণ সত্যাগ্রহ। হ্যাঁ, গণ আন্দোলনের যুগ শুরু হল। তিনি লক্ষ লক্ষ সাধারণ মানুষকে এই লড়াইয়ে সামিল করেছিলেন, অহিংসার পথে। কিন্তু রূপরেখাটা নেতাজি সুভাষচন্দ্র বসু আর আজাদ হিন্দ ফৌজের কথাও বলছে। সেটা তো ছিল সশস্ত্র পথ। ঠিক, এটাই হলো ওই দ্বৈত কৌশলের জায়গাটা। একদিকে গান্ধীর অহিংস গণ আন্দোলন, অন্যদিকে নেতাজির সশস্ত্র সংগ্রাম। দুটোই কিন্তু ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করেছিল। কোনটা বেশি কার্যকর ছিল বলা মুশকিল। হয়তো দুটোই প্রয়োজন ছিল, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। আর এর সাথে যোগ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, বিশ্বযুদ্ধ ব্রিটেনকে ভীষণ দুর্বল করে দিয়েছিল। আর তারপর 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, ওটা ছিল শেষ আঘাত বলতে পারেন। এবং তারপর এলো 1947 সালের 15ই আগস্ট, স্বাধীনতা। হ্যাঁ, বহু প্রতীক্ষিত স্বাধীনতা, কিন্তু এর সাথেই এলো দেশভাগের যন্ত্রণা। রূপরেখাতেও সেটার উল্লেখ আছে, বাংলা আর পাঞ্জাব ভাগ হল। লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হলেন, ভয়াবহ দাঙ্গা, প্রাণহানি, একটা বিরাট ট্র্যাজেডি। তাহলে স্বাধীনতা এলো আনন্দ আর গভীর বেদনা, এই দুই অনুভূতি মিশিয়ে। একদম তাই।
আর দেখুন, এই রূপরেখাটা শুধু অতীতের কথা বলেই থামছে না। কি বলছে? এটা বর্তমান আর ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করছে। বলছে যে স্বাধীনতা পাওয়ার পর আসল দায়িত্ব শুরু। ঐক্য ধরে রাখা, দুর্নীতি দূর করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। মানে লড়াইটা শেষ হয়নি, শুধু তার ধরন বদলেছে। বলতে পারেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলা। তাহলে মোদ্দা কথা হল, ভারতের স্বাধীনতা একটা দীর্ঘ, জটিল আর বহুস্তরীয় সংগ্রামের ফল। পলাশী থেকে ১৯৪৭ এই যাত্রাটা সহজ ছিল না। অনেক মত, অনেক পথ, অনেক আত্মত্যাগ মিশে আছে এর মধ্যে। ঠিক। আর এখানেই হয়তো আজকের জন্য আমাদের ভাবনার খোরাকটা রয়েছে। রূপরেখাটা যেমন বলছে, ঐক্য আর উন্নতির লড়াইটা আসলে স্বাধীনতা সংগ্রামেরই একটা অংশ। তো আজকের দিনে দাঁড়িয়ে শুধু ইতিহাস মনে করার বাইরে গিয়ে ওই সংগ্রামের যে মূল চেতনাটা ছিল, মানে ঐক্য, ত্যাগ, দেশের প্রতি দায়বদ্ধতা, সেটাকে আমরা কিভাবে ধারণ করতে পারি বা তার অর্থ কি হতে পারে, এটা আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়।